আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা 58 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো শুরু করব করা। বুঝতে পারছো? ভালো করে সবাই বুঝে নিও, আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো একটু দেখে নিও। আজকে আমাদের যোগ এবং বিয়োগ দুটো একসাথে আবার করব। তো এখানে দেখো বলছে 3/1 যোগ 6/1, এই দুটাকে যদি আমরা করতে যাই তাহলে 3 আর 6 লসাগু আমাদের প্রথমে বের করতে হবে। দেখো 3 আর 6 যদি লসাগু করি, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, তাহলে 3 দ্বিগুণে কত হয়? 6 হয় লসাগু আমাদের। তাহলে আমরা দুই জায়গায় 6 লিখবো। তাহলে 3 দিয়ে 6 রে ভাগ করলে 2, 2 অক্ষে 2, 6 দিয়ে 6 রে ভাগ করলে 1, 1 অক্ষে 1। তাহলে আমাদের কত হবে? নিচে 6 উপরে 2 যোগ 1। তাহলে আমাদের যোগ করলে নিচে 6 উপরে 2 আর 1 3 হয়ে যায়। দেখো 3 হয়ে গেছে। এখন দেখো এই হিসাবটা করছি, এই হিসাবটা আমি এই পর্যন্তই শেষ করলাম, কিন্তু চাইলে এটাকে আরেকটু ছোট করে লেখা যায়। যেমন 3 দিয়ে 3 এবং 6 দুইটাই কি 3 এর গুণিতক, 3 দুইটাকে আমরা ছোট করতে পারি। এটা আমরা এই যে পরের অঙ্কটাই দেখব। 2/1 বিয়োগ 6/1। দেখো তাহলে 2 আর 6 লসাগু কত? তাহলে আমরা দেখি 2 আর 6 লসাগু, 2 দিয়ে গেলে 1, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6। তাহলে এখানে আমরা 6 লিখব। 6 6 দিয়ে 3 দ্বিগুণে 6, 3 3 অক্ষে 3, 6 অক্ষে 6, 1 অক্ষে 1। তাহলে দেখো 6 3 বিয়োগ 1, তাহলে 3 থেকে 1 গেলে আমাদের 2, 6 অক্ষে 6 এটা হয়। দেখো এখন এখানে বলছে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো এখানে কিন্তু সম্ভব হয়। দেখুন 2 অক্ষে 2, 3 দুগুণে 6, আমরা কিন্তু এই ভগ্নাংশটাকে এভাবে লিখতে পারি 3 এর 1 হিসেবে। আবার 3 অক্ষে 3, 3 দুগুণে 6, আমরা কিন্তু এই ভগ্নাংশটাকে এখানে 2/1 হিসেবে লিখতে পারি। বুঝতে পারছো? এটাকে বলে হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকারটা বলতে গেলে অনেকটা সমতুল ভগ্নাংশের মতো, কিন্তু সমতুল ভগ্নাংশ তো গুণ করে বের করা যায়, আবার ভাগ করেও বের করা যায়, কিন্তু লঘিষ্ঠ আকারটা শুধু ভাগ করতে হয়। মনে রাখতে হবে লঘিষ্ঠ মানেই হচ্ছে সবচেয়ে ছোট। ছোট বের করতে গেলে কি আমাদের ভাগ করতে হবে, ছোট করতে গেলে আমাদের ভাগ করতে হবে। পূর্ণ একটা জিনিসকে যদি আমরা ভাগ ভাগ করি, খণ্ড খণ্ড করি, তাহলে সেটা ছোট হয়ে যাবে। বিষয়টা এরকম। দেখো এখানে যোগ এবং বিয়োগ করি, তো এইগুলোকে আমরা লঘিষ্ঠ আকার করে যোগ বিয়োগ করব। চলো আমরা একটু খাতায় হাতে কলমে করে ফেলি। প্রথমে আমাদের 1 নম্বর আছে 4/1 যোগ 20/3। এখন আমাকে কি করতে হবে? এই 4 আর 20 আমি হচ্ছে এখানে লসাগু করব। 2 2 দুগুণে 4, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে 2 অক্ষে 2, 5 দ্বিগুণে 10, তাহলে 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20 হবে আমার লসাগু। তাহলে এটার লসাগু যদি আমার 20 হয়, দেখো এখানে আমি কিন্তু গুণ করলে 20 বের হয়। 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20। তাহলে আমি এখানে লিখব দুইটা ভগ্নাংশের নিচে কি লিখব? 20 লিখব, যোগ যোগ 20। লেখার পর 4 5 20, 5 অক্ষে 5, 20 অক্ষে 20, 3 অক্ষে 3। লেখার পরে 5 আর 3 যোগ করলে 8 আর 20 অক্ষে 20। এটা দুই লাইনেও করা যায়। হ্যাঁ, 5 যোগ 3 এটা আরেক লাইনে করা যায়, সরাসরি এক লাইনেও করা যায়। দেখো দুইটাই আমাদের জোড় সংখ্যা এবং দুইটাই আমাদের কি 4 এর গুণিতক। যেমন 4 দ্বিগুণে 8, 4 5 20, আমি এইভাবে এটাকে লিখতে পারি, ছোট করতে পারি, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তাহলে আমার এখানে হবে কত? 2/5। এই তো হয়ে গেল আমার লঘিষ্ঠ আকার। বুঝতে পারছো? এরপরে আমি যদি এখন 2 নাম্বার করতে যাই, আমাদের 2 নাম্বার আছে হচ্ছে 8/3 যোগ 24/1। তো আমরা এই পাশেরটুকু লসাগু করার জন্য রাখি। তাহলে 8 আর হচ্ছে 24 লসাগু। 2 দিয়ে দিলে 4 দ্বিগুণে 8, 12 দ্বিগুণে 24, 2 দিয়ে 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, আবার 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দ্বিগুণে 6। দেখো এটা তাহলে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24। তাহলে আমাদের কি করতে হবে? দুইটাই 24 লিখতে হবে, যোগ 24। 3 আটা 24, 3 তিরিক্ষে 9, 24 অক্ষে 24, 1 অক্ষে 1। তাহলে আমার কত হবে? 24। এটা আমরা এক লাইনে করছি, এটা 2 লাইনে করবো। তাহলে আমরা এটা তোমরা বুঝো কোথায় আমি গ্যাপ করলাম। 9 যোগ 1। দেখো এই লাইনটুকু এইটুকু আমরা এখানে করিনি। হ্যাঁ, কারণ আমি জানি 5 আর 3 যোগ করলে 8 হয়, 20 নিচে তো 20ই হবে। ঠিক এরকমই দেখো আমি যদি এখানে এই লাইনেও করতাম যে 9 আর 1 10, নিচে 24 24, তাও হয়ে যাবে এই লাইন না করলে। তাহলে 9 আর 1 10,
আর হলো 24। দেখো দুইটাই আমার কি জোড় সংখ্যা, কিন্তু দুইটা জোড় সংখ্যা প্রথমে আমরা কি করব 2 দিয়ে নিব, কারণ দেখো এটারে 5 দিয়ে ভাগ করা গেলে এটারও 5 দ্বারা ভাগ করা যায় না, কারণ এটা 5-এর গুণিতক না। তাহলে 2 দিয়ে, এটাও 2 এর গুণিতক, এটাও 2 এর গুণিতক, জোড় সংখ্যা। তাহলে 5 দ্বিগুণে 10 আর 12 দ্বিগুণে 24। তাহলে আমার কত হবে, এটা 12/5 হবে এটার উত্তর। এটা 2 নাম্বার গেল। এরপর আমরা এখন 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারে কি বলছে, 3 নাম্বারে আছে হচ্ছে 4/15 যোগ 1/12, এটা। তাহলে আমার 15 আর 12 লসাগু বের করতে হবে। তাহলে আমি 15 আর হচ্ছে 12 লসাগু, এটা বেজোড় এটা জোড়, তাহলে 3 দিয়ে দিব। 3 5 15, 3 4 12। দেখো কত হয়েছে। আর দেখো এটা বেজোড় এটা জোড়, দুইটারে ভাগ করে একটা সংখ্যা দিয়ে যায় না। তাহলে 4 5 20, 3 20 60 হয়েছে লসাগু। হ্যাঁ, এটা লসাগু হবে 60 গুণ করলে। তাহলে আমরা এখানে কি লিখব, 60 যোগ, এখানেও আমরা 60 লিখব। এখন 15 দিয়ে যদি 60 ভাগ করি, 4 15 60 হয়, 4 বার যায় 15 60-এর ভিতরে। তাহলে 4 বার গেলে 4 আর 4 16 গুণ করলে যোগ যোগ। এখন 12 দিয়ে যদি আমরা 60 ভাগ করি, তাহলে 5 12 60 হয়। ঠিক আছে, 5 12 60, 5 5 অক্ষে 5। তাহলে দেখো এখানে আমার কত আছে 60, আর 16 আর 5 হচ্ছে আমাদের 21। দেখছো, এখন এটি একটু বড় সংখ্যা, তারপরে দেখো এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, আর এটা 3-এর গুণিতক, কারণ 6 আর 0 যোগ করলে 6 হয়। 6 দ্বারা 6 রে কি 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যারে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 3 20 60, এই যে 20/7 এটা। তবে অঙ্ক করার সুবিধার্থে তোমাদের কিন্তু অবশ্যই 20-এর ঘরের পর্যন্ত নামতা অবশ্যই মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার আছে হচ্ছে 8/15 যোগ হচ্ছে 3/10, 3/10। এটা হচ্ছে আমাদের 4 নাম্বারে আছে। তো দেখো 10 আর 15 লসাগু কত, 10 আর হচ্ছে 15 দুইটাই 5-এর গুণিতক। তাহলে 5 দিয়ে দিব, 5 দ্বিগুণে 10, 3 5 15, 3 দিনে 6, 5 6 30। লসাগু হবে আমাদের 30 যোগ 30। তাহলে 15 দুগুণে 30, 8 দ্বিগুণে 16 যোগ যোগ, 3 10 30, 3 তিরিক্ষে 9। দেখছো, এখানেও কি হবে 30 16 যোগ 9। তাহলে আমার 16 আর 9 যোগ করলে কত হবে 24/30। দেখো এই দুইটাকেই মানে আমি 6 দ্বারা ভাগ করতে পারি, 5 6 30, 4 6 24, 5 6 30, 4 6 24। তাহলে আমার কত হবে 4/5। এটাই হচ্ছে আমার এটার লঘিষ্ঠ আকার গেল। দেখো এখন আমাদের 5 নাম্বার হচ্ছে 11/14 বিয়োগ 2/7। এটার আমরা কি করতে হবে, আমার এখন 14 আর 7-এর লসাগু নিতে হবে। 7 7 দ্বিগুণে 14, 7 অক্ষে 7, তাহলে 7 দ্বিগুণে 14 হবে লসাগু 14। 14 14 দিয়ে ভাগ করলে 14 1 অক্ষে 1 বিয়োগ 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4। তাহলে দেখো 14 11 বিয়োগ 4। তাহলে এখানে হচ্ছে আমার 14, 11 থেকে 4 গেলে কত থাকে 7, 11 থেকে 4 গেলে যদি 7 থাকে, তাহলে কি 7 দ্বিগুণে 14 1 অক্ষে 1, তাহলে এটা আমার কত হবে 2-এর 1। তারপরে আমার কত, এরপর আমি করব হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্ক আছে হচ্ছে আমার 5/6 বিয়োগ হচ্ছে 18/7। দেখো এখন এখানে আমি লসাগু করলে 6 আর 18 লসাগু, 6 3 দিয়ে দিই, 3 দ্বিগুণে 6 আর 3 6 18, 2 দিয়ে 2 অক্ষে 2, 3 দ্বিগুণে 6, তাহলে 3 6 3 6 18 হবে আমার লসাগু। 18 যদি আমার লসাগু হয়, তাহলে আমি কী করবো, তাহলে 18 বিয়োগ 18, 3 6 18, 3 5 15, 18 অক্ষে 18, 7 অক্ষে 7। তারপরে আমার কি 15 থেকে 15 বিয়োগ 7 আর নিচে 18, 15 থেকে 7 গেলে আমার 8 আর এখানে 18। দেখো এটা 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18, তাহলে আমার কত হবে 4/9। এরপরে দেখো আমি যদি 7 নাম্বারটা এখানে করি, 7 নাম্বার হলো 11/12
বিয়োগ আছে হচ্ছে 4/15। তো এখন আমি দেখো 12 আর 15 লসাগু করব। 12, 15, তাহলে এটা জোর, এটা বেজোর, তাহলে 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে নিব। 3 4 12, 3 5 15, তাহলে 4 5 20, 3 20 60 হবে আমার লসাগু। 60 যদি লসাগু হয় তাহলে 60 বিয়োগ 60, 5 12 60, 5 11 55 বিয়োগ 4 15 60, 4 4 16, তাহলে কত হবে এখানে 60। আর এখানে 6 আছে কত হলে 15 হবে, তাহলে 9 হলে, হাতে আছে আমার 1 2 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। দেখো এখানে 39 হলো, তাহলে 39 যদি হয়, দেখো 9 আর 3 হচ্ছে 12, তাহলে 12কে 3 দ্বারা ভাগ করা যায়, এটা 3 দ্বারা বিভাজ্য। এরপরে হবে হচ্ছে আমার এই 60, 60ও আমার 3 দ্বারা ভাগ করা যায়, 3 20 60, 3 13 মানে 20 60, 3 13 39, তখন এখানে আমার হবে 13/20, এটাই উত্তর। এরপর আমাদের 8 নম্বর আছে 13/15, 9/20। এখন 15 আর 20 লসাগু, তাহলে আমরা যদি এটা হচ্ছে বেজোর, এটা জোর, সরাসরি 5 দিয়ে নিব, তাহলে 3 5 15, 4 5 20, তাহলে 3 4 12, 5 12 60 হয় লসাগু। তাহলে 60 হলে 60 বিয়োগ 60, 4 15 60, 4 13 হচ্ছে 52 বিয়োগ বিয়োগ 3 20 60, 3 9 27, সরি তাহলে এই 15 দিয়ে 60 ভাগ করলে 4 15 60, 4 13 52, আর 20 দিয়ে 60 ভাগ করলে 3 20 60, 3 3 3 9 27, তাহলে আমরা কি লিখবো এখন 60 52 বিয়োগ 27, তাহলে এরপরে আমাদের 60, এখন 52 থেকে 27 বাদ দিলে 7 আছে কত হলে 12 হবে, 5 হলে, হাতে আছে আমাদের 1, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 25, এটা 5, এটা 60, তাহলে এটার এককের ঘরে 5, এর এককের ঘরে 0, দুইটাই তাহলে 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 5 25, 5 12 60, তাহলে কি হবে 5/12। এই হলো আমাদের এই অঙ্কগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যে যোগ বিয়োগের 8টা অঙ্ক ছিল সেটা আমি করলাম। এখন দিয়ে বইয়ে কি আছে আমাদের, এরপর আছে হচ্ছে 3 নাম্বার, কি বলছে 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখন 2টা ভগ্নাংশ নিয়ে যেভাবে হিসাব করতে, 3টা ভগ্নাংশ নিয়েও একই নিয়মে হিসাব করতে হয়। দেখো হর আছে 6 3 4, তাহলে 6 3 4 এর লসাগু করতে হবে আমাদের প্রথমে, 6 3 4, তাহলে দেখো 2টা জোড়, একটা বেজোড়, তাহলে 2 দিয়ে দেবো, 3 2 6, 3 যায় না, 3 এমনি থাকবে, 2 2 4, তারপর আমরা কি করবো, 2টা 3 আছে, 3 দিয়ে দিব, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2 যায় না, 2 অক্ষে 2, 3 2 6, 6 2 12 হবে এটার লসাগু। তাহলে আমরা প্রত্যেকটা নিচে 12 লিখে দিব, এই যে 12, তাহলে 6 দ্বিগুণে 12, 2 2 অক্ষে 2, 3 4 12, 4 অক্ষে 4, 3 4 12, 3 অক্ষে 3, তাহলে দেখো এখানে 12। তারপরে কি করব আমরা, 2 4 3 যোগ করব, 2 4 3, তাহলে 3 আর 4 7, 7 আর 2 9, তাহলে আমাদের হবে হচ্ছে, দেখো এখানে 9/12, এটা হবে আমাদের উত্তর। তারপরেরটাও ঠিক একই রকম, তোমরা যেরকম একটা পূর্ণ সংখ্যা দেখে ভাগ করানো মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিচে মনে মনে 1 ধরে নিব, তাহলে দেখবো ভগ্নাংশটা একটা হয়ে গেছে। তাহলে থেকে 1 2 4 এই দুইটার এইগুলো লসাগু হচ্ছে, তাহলে 2 আর 4 আর হচ্ছে 1, তাহলে 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 2 2 4, তাহলে কত হবে 4 হবে লসাগু। তাহলে এটা করলে কি হবে আমাদের 4, সবটার নিচে আমাদের 4 লিখে দিব। লিখে দেওয়ার পর এর নিচে যেহেতু 1 আছে, 1 দিয়ে 4 এর ভাগ করলে 4 হবে, 4 অক্ষে 4, 2 দিয়ে 4 এর ভাগ করলে 2, 2 অক্ষে 2, 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 অক্ষে 1, দেখো এর নিচে আমরা 4 লিখবো, তারপরে 4 2 1, দেখো এটার আগে বিয়োগ আছে, 1 এর আগে বিয়োগ আছে, 2 এর আগে বিয়োগ আছে, তার মানে এই দুইটাই হচ্ছে আমার বিয়োগের, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে 2, কারণ এটার না আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা যোগের। হ্যাঁ, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, আবার যে আমার 2 অবশিষ্ট আছে, 2 থেকে 1 বিয়োগ করলে আমার 1 থাকে, তাহলে 4/1, এটা হচ্ছে আমার অঙ্ক। এরকম যদি কোনো খালি সংখ্যা থাকে তাহলে নিচে মনে মনে 1 ধরে নিতে হয়। আবার বলছে 5/7 মিটার ও 5/4 মিটারের দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার।
একত্রে কত মিটার, তাহলে একত্রে করলে আমাদের কী করতে হবে, একত্রে মানে আমাদের যোগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা হবে 7/5 যোগ 5/4। তো এখন তো এটা হচ্ছে মনে করো মোট ফিতা। মোট ফিতা প্রথমে 7 অংশ, আবার পরে নিচে কত 5-এর 4 অংশ। তাহলে প্রথমে 7-এর কত নিচে 5 অংশ, 2 3 4 5 6 7। 7-এর কত নিতে হবে 5 অংশ, 1 2 3 4 5, এই পর্যন্ত নিতে হবে। এ পর্যন্ত নেওয়ার পর আবার দেখো 1 2 3 4, এই যে 4 নিচে কি 5 অংশ থেকে 4 অংশ। তারপরে দেখো এই যে আবার এখান থেকে 5 অংশ ধরো, 1 2 3 4 5, 5 অংশ থেকে 1 2 3 4 নিলে কত থাকে, এই দেখো। তাহলে আমরা প্রথমে এই যে উপরে কত আছে 1 2 3 4 5 6 7, আমরা এখানে 5 থেকে 7 নিছি, আবার 5 থেকে 4 নিলে কত হবে, 5-এর 11 হবে। দেখো উপরে 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়েছে, 5-এর 11 হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের সমহর বিশিষ্ট বা দুইটার নিচেই 5, তাহলে কি হবে, আমাদের ভগ্নাংশের হরও কত হবে, 5 হবে। এই যে লসাগু 5 হবে। তাহলে উপরে 7 7, এই যে 7 যোগ 4, 1 2 3 4, এই যে 4। তাহলে 7 আর 4 যোগ করলে 11, 5 5। এটাকে আমাদের কি করতে হবে, দেখো এখানে মিশ্র ভগ্নাংশ হিসেবে দিছি। দেখো 11-রে আমরা কি করব, এখন 5 দিয়ে ভাগ করব 11-রে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, কত থাকে 1। আমরা জানি যেটা নিচে আছে সেটা সবসময় নিচেই থাকে, যেটা ভাগফল হয় সেটা কি হয়, সেটা পাশে হয়, যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে হয়। এটা আমাদের মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয়েছে। এরপরে দেখো এখানে আবার কিছু অঙ্ক দিছে, হয়তো এগুলো সবগুলোই কি আমাদের মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে। তো ঠিক আছে, এগুলো আমরা একটু দেখি। আমাদের 3 1-এর আছে এটা 5/6 5/8, দেখো দুইটাই সমহর বিশিষ্ট, তার মানে আমাদের আর কষ্ট করার কিছুই নেই। সরাসরি আমরা এখানে লিখে দিব যে 5 5 অক্ষে 5 6 অক্ষে 6 যোগ 5 অক্ষে 5 8 অক্ষে 8। তাহলে কি 5/8 আর 6 14। আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশ বানাইতে যাই, দেখো আমাদের কি হয়, তাহলে 14-রে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 14-রে আমরা 5 দিয়ে ভাগ করলে 5 দ্বিগুণে 10 4। তাহলে আমাদের নিচে যেটা আছে সেটা তো কোথায় থাকবে, নিচেই থাকবে, সরি নিচে যেটা আছে সেটা আমাদের নিচেই থাকবে 5, আর ভাগফল যেটা সেটা আমাদের এখানে থাকবে, আর ভাগশেষ যেটা সেটা আমাদের এখানে থাকবে 4। তাহলে আমাদের এখানে থাকবে 4, বুঝতে পারছো। আবার দেখো এখানে 7 আছে, তার মানে কি আমাদের যেটা আছে সেটাই হবে 7। তাহলে 10 যোগ 12 কত হবে, 7 আমাদের 22 হবে। দেখো 7 দিয়ে যদি 22-রে ভাগ করি কত হয়, তাহলে 22-রে 7 দিয়ে ভাগ করলে 3 বার 3 7 21, 1 থাকে হাতে। তাহলে এটা আমাদের ভাগফল, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, নিচে যেটা আছে সেটা নিচেই হবে, ভাগশেষটা আমাদের উপরে যাবে। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ 2। এরপরে দেখো আমাদের 3 নাম্বার আছে হচ্ছে 7/9 7/6, এটাও একই রকম 7 9 9 বিয়োগ 6 6। তাহলে 7 এটা কত হবে 3, এটা আর কোনো কিছু নেই, যা আছে তাই। ছোট তো এই জন্য, যদি নিচে হরের চাইতে লব বড় হয় তখন আমরা মিশ্র ভগ্নাংশ করব, আর না হয় লঘিষ্ঠ আকার হলে লঘিষ্ঠ আকার করবো, যদি না হয় তাহলে যা আছে তাই রেখে দেব। তারপর আমাদের 8 8 17 বিয়োগ 9, তাহলে 8 17 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয়, 17 থেকে 9 বিয়োগ করলে আমাদের 8 হয়। দেখো 8 8 কাটা করলে 1 1 হয়, তাহলে আমাদের এটার উত্তর হবে 1, কারণ আমরা জানি শুধু সংখ্যা নিচে মনে মনে 1 থাকে, নিচে 1 দিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে বুঝতে পারছো তো, ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।